সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাউটনাইস ম্যাথ ইউটিউব চ্যানেল। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024 এক্সামকে টার্গেট করে একটা ম্যাথমেটিক্সের কমপ্লিট কোর্স ইউটিউবে লঞ্চ করেছি 50 দিনের, যেখানে আমাদের 50 দিনের এই ক্লাসে আমরা কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ আমরা ম্যাথ করবো। আজকে আমাদের ডে 21, এটাকে আমাদের 20টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আগের 20টা ক্লাসে আমরা টাইম স্পিড ডিস্টেন্সের চ্যাপ্টার, ট্রেনের চ্যাপ্টার, বোট অ্যান্ড স্টিমের চ্যাপ্টার, অ্যাভারেজের চ্যাপ্টার, টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার এবং পাইপ অ্যান্ড সিস্টেম যে নলা চৌবাচ্চার যে চ্যাপ্টারটা আছে আমরা পুরোপুরি কমপ্লিট করেছি। আজকে আমাদের প্রফিট অ্যান্ড লস শুরু হচ্ছে। এটা আমাদের পার্ট 1 প্রথম ক্লাস। ওকে, ক্লাসের টাইমিং প্রতিদিন বিকেল 7:30। আর এই যে ক্লাসগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এর লিঙ্ক তোমরা পাই যাবে ডিসক্রিপশনে। আর আজকের ক্লাসের অঙ্কের যে পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো যারা চ্যানেলে আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো, আমাদের এখানে প্রথম অঙ্কটা বলছে একটি কালির পাত্রের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 20:21। ক্রয় মূল্য, যেটা আমরা বাংলায় কোনো জিনিস কিনছি সেটাকে বলে ক্রয় মূল্য, ইংলিশে সেটাকে বলে কস্ট প্রাইস। তাহলে আমরা শর্টে লিখবো সিপি, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। বোঝা গেল? আর আরেকটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে কোনো জিনিস যেটাতে বিক্রি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্যকে আমরা বলবো ইংলিশে সেলিং প্রাইস, মানে আমরা লিখবো এসপি। এবার আমাদের এখানে অনুপাত কত দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে 20 আর বিক্রয় মূল্য দেওয়া আছে 1:21। বিক্রয় মূল্য সেলিং প্রাইস দেওয়া আছে কত? 21। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 20:21। এটা আমরা লিখলাম। এবার দেখো, একটা সিম্পল এখানে বোঝো যে যদি কোনো জিনিস আমরা 20 টাকায় কিনি, সেটাকে যদি আমরা 21 টাকায় বিক্রি করি, তাহলে আমাদের লাভ হচ্ছে কত টাকার লাভ হচ্ছে? 1 টাকার লাভ হচ্ছে। 20 জিনিস 21-এ বিক্রি করলে 1 টাকার প্রফিট। এবার আমাদের বলছে লাভের শতাংশ কত? লাভটা আমাদের শতকরায় জানতে চেয়েছে। তাহলে শতকরায় বার করার জন্য একদম সিম্পল নিয়ম, একটা দাগ দাও, নিচে উপরে লেখা হচ্ছে যত টাকা লাভ হচ্ছে, মানে 1 টাকার লাভ হচ্ছে সেটা উপরে লেখো। নিচে লিখবে সবসময় কস্ট প্রাইস। লাভ বা লস যাই বার করো সবসময় কস্ট প্রাইসের উপর বের করতে হয়। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 20। নিচে লেখো শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করতে হবে। সবসময় শতকরায় বার করতে গেলে 100% দিয়ে গুণ। 20 দিয়ে 100কে পুরোপুরি কাটবে, 5 20 100। তার মানে অ্যান্সার কত আমাদের? 5%। অ্যান্সার কত হচ্ছে আমাদের? 5%। 5%-এর প্রফিট। নেক্সট আমরা 2 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো, 2 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যদি একটি আপেলের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80% হয়, তাহলে আমাদের এখানে বলছে ক্রয় মূল্য মানে সিপি, কস্ট প্রাইস, বিক্রয় মূল্যের 80%, তাহলে আমরা লিখবো সেলিং প্রাইসের মাঝখানে একটা ইকুয়াল দিয়ে দেবে। ঠিক আছে, ইকুয়াল ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্যের 80%, মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, তার 80% মানে হচ্ছে 80/100। ওকে, এটা আমরা লিখতে পারবো। এবার এখান দিয়ে আমরা একটু কাটাকাটি করতে পারবো। সিম্পল যদি আমরা কাটি, শূন্যর সাথে শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এটা হবে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে হবে 5 দুগুণে 10। তাহলে এখানে পাচ্ছি আমরা 4/5। এপাশের কস্ট প্রাইস এখানে আছে, তাহলে আমরা কস্ট প্রাইস লিখবো। সেলিং প্রাইসটা ওপাশ থেকে এপাশে আসলে নিচে বসে যাবে। সেলিং প্রাইস ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 4/5। তাহলে এখান থেকে আমরা সিম্পল একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে কোনো জিনিস কেনা হচ্ছে কত? 4 টাকায়, বিক্রি করা হচ্ছে 5 টাকায়। তাহলে এখানে যদি 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করি, তাহলে 1 টাকার প্রফিট হচ্ছে। বোঝা গেল? এবার বলছে তাহলে লাভের শতাংশ কত? একদম সিম্পল, লাভ শতকরায় বার করার জন্য যত টাকার প্রফিট হচ্ছে সেটা উপরে লিখবো। 1 টাকার প্রফিট হচ্ছে 1 টাকা উপরে লিখবো। কস্ট প্রাইস কোনটা? কস্ট প্রাইস হচ্ছে আমাদের 4 টাকা, তাহলে 4 টাকা আমরা নিচে লিখবো। কস্ট প্রাইসের উপরেই সবসময় ক্যালকুলেট করবো। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করবো। তাহলে 4 দিয়ে যদি 100কে কাটি তাহলে অ্যান্সার আসবে 25%। তাহলে আমাদের অ্যান্সার কত? প্রফিট হচ্ছে 25%। নেক্সট আমরা 3 নম্বর অঙ্কতে আসি। 3 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে যদি একটি বস্তু 200% লাভে বিক্রি করা হয়, তাহলে তার বিক্রয় মূল্যের সাথে তার ক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাহলে দেখো, একদম সিম্পলিফাই বোঝো, কোনো জিনিস 200% লাভে বিক্রি করা হচ্ছে। যে কোনো জিনিসের কস্ট প্রাইস সবসময় হয় কত? 100%। কস্ট প্রাইস কত হয়? সবসময় হয় হচ্ছে 100%। বোঝা গেল? এবার এই কস্ট প্রাইসের ওপরে জিনিসটার প্রফিট নিচ্ছে কত? প্রফিট মানে লাভ। প্রফিট কত হচ্ছে? প্রফিট আমাদের অঙ্কতে বলছে 200%-এর প্রফিট। তাহলে 200%-এর প্রফিট, তাহলে আমি এটা সিম্পল লিখলাম 200%-এর প্রফিট। তাহলে 200%-এর যদি জিনিসের উপর প্রফিটই নেয়, তাহলে সেটা সেলিং মানে বিক্রি করবে কত? বিক্রি করবে হচ্ছে কস্ট প্রাইসের সাথে সেলিং প্রফিটটা যোগ করে দাও। তাহলে বিক্রি করবে কত? 200 আর 100, যদি 100 আর 200 যোগ করলে হবে কত? 300। তাহলে বিক্রি করবে হচ্ছে 300%। বোঝা গেল? আমি আরেকটু বোঝাচ্ছি। দেখো, কোনো জিনিস যদি আমি 10 টাকায় কিনি, সেটার উপরে আমি যদি বলি যে আমি 5 টাকার প্রফিট নিতে চাই, তাহলে বিক্রি করব কত? 10 আর 5 যোগ করে 15 টাকায়। এখানে ঠিক সেম জিনিস হলো। কেনা দাম ছিল সবসময় 100% হয়, তা কেনা দাম 100%, তার উপর 200%-এর প্রফিট, তাহলে 100 আর 200 যোগ করে 300-তে বিক্রি করবে। বোঝা গেল? এইবার আমাদের অঙ্কতে কি বলছে? আমাদের অঙ্কতে সিম্পল আমাদের এখানে বলছে যে কি বার করতে হবে? আমাদের এখানে অনুপাত বার করতে হবে। কার? আমাদের বার করতে হবে বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত। বিক্রয় মূল্যের সাথে তার মূল্যের মানে ক্রয় মূল্যের, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, আর ক্রয় মূল্য মানে হচ্ছে কস্ট প্রাইস, এটার অনুপাত বার করতে হবে। তাহলে সেলিং প্রাইস কত? 300। পার্সেন্ট না দিলেও হবে, কারণ পার্সেন্টের সাথে পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো সেলিং প্রাইস হচ্ছে 300। আর ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল হচ্ছে 100। তাহলে এখানে লিখবো 100।
শূন্য শূন্য কাটবে, শূন্য শূন্য কাটবে, অ্যান্সার আমাদের 3:1। তাহলে অ্যান্সার আমাদের কত হবে? 3:1। নেক্সট আমরা 4 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো আমাদের 4 নম্বর অঙ্কটা এখানে বলছে যে যদি একটি টেবিল 20% লাভে 600 টাকায় বিক্রি করা হয় তাহলে টেবিলের আসল মূল্য কত? আসল মূল্য মানে ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে টেবিলটা এখানে কি 20% লাভে 600 টাকায় বিক্রি করা হচ্ছে, তার মানে এটা সেলিং প্রাইস দেওয়া আছে। তাহলে সেলিং প্রাইস কত দেওয়া আছে? সেলিং প্রাইস দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে 600 টাকা। টাকায় কত দেওয়া আছে? 600 টাকা। বোঝা গেল? আর এটার উপর প্রফিট কত করছে? প্রফিট করছে হচ্ছে 20%। অঙ্কতেই বলা আছে 20% লাভে বিক্রি করছে, তাহলে প্রফিট হচ্ছে 20%। এবার এইখান থেকে আমরা 3টে জিনিসই বার করতে পারবো। সেটা হচ্ছে সবার আগে আমরা কস্ট প্রাইসটা বার করব। কস্ট প্রাইস হচ্ছে সবসময় মাথায় রাখবে 100% হয়। কস্ট প্রাইস কত হয়? কোনো জিনিসের 100%। পার্সেন্টেজে কত হবে? 100%। তাহলে কস্ট প্রাইস আমরা পেয়ে গেলাম কত? 100%। বোঝা গেল? এবার দেখো কোনো জিনিস 100% দাম ছিল, সেটার উপরে 20%-এর যদি প্রফিট নেয় তাহলে 100-র সাথে 20 যোগ হয়ে যাবে। তাহলে বিক্রি করবে কত? 100 আর 20 যোগ করে কেনা দামের সাথে যেটা প্রফিট সেটা যোগ হয়ে যাবে। তাহলে 100 আর 20 যোগ হয়ে গিয়ে আমাদের সেলিং প্রাইস হয়ে যাবে 120%। সেলিং প্রাইস হয়ে যাবে 120%। একদম সিম্পল হিসাব। এবার আমাদের অঙ্কতে কিসের ভ্যালু দেওয়া আছে? আমাদের অঙ্কতে দেওয়া আছে সেলিং প্রাইস 600 টাকা। অ্যাকচুয়ালি সেলিং প্রাইসটা দেওয়া আছে, তাহলে আমরা লিখবো অঙ্কতে যেটা দেওয়া আছে 600 টাকা, সেটা আমরা লিখবো। এইটা আমাদের এখানে পার্সেন্টেজে কত সেলিং প্রাইস? পার্সেন্টেজে সেলিং প্রাইস 120%। তাহলে আমরা এটাকে ভাগ করবো 120% দিয়ে, যেটার ভ্যালু দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করবো সবসময়। তো 600 টাকা যেটা সেলিং প্রাইস, এখানে আমাদের 120%-এর ভ্যালু, তাহলে 120% দিয়ে ভাগ, আর যেটা ভ্যালু বার করতে হবে সেটা দিয়ে গুণ। আমাদের এখানে বলছে আসল মূল্য কত? আসল মূল্য মানে কস্ট প্রাইসটা কত? আসল মূল্য মানে কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস আমাদের কত? 100%। তাহলে 100% দিয়ে গুণ করবো। তাহলে সিম্পল যদি এইটুকুর আমরা ক্যালকুলেশন করি পুরো অঙ্কতে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এইটুকুর জাস্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করবো, দেখো শূন্যর সাথে শূন্য কাটা, 12 দিয়ে কাটলে 5 12 60। তাহলে এখানে কত আসছে? এখানে আমাদের আসছে 5। 1 সেকেন্ড, এখানে আমাদের আসছে 5। তাহলে 5 আর 100 যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার আমাদের আসবে 500। একদম সিম্পল আমাদের অ্যান্সার চলে আসবে 500। এবার অনেকের কোশ্চেন থাকতে পারে এই পার্সেন্টেজটা কই গেল? এই পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ সবসময় ক্যান্সেল হয়ে যায়। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল। অ্যান্সার আমাদের 500 টাকা। নেক্সট আমরা 5 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 5 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে একজন ব্যবসায়ী একটি নিবন্ধ মানে একটি বস্তু 10% ক্ষতিতে বিক্রি করেন। আচ্ছা, এখানে 10% আর হবে না। যদি নিবন্ধটির ক্রয় মূল্য 15 টাকা হয় তবে নিবন্ধটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে সিম্পল, যে কোনো জিনিসের কস্ট প্রাইস যখন আমরা জানবো না, আমরা ধরে নেব কত? কস্ট প্রাইস কেনা দাম ধরে নেব 100%। এবার আমাদের অঙ্কতে বলছে যে নিবন্ধটি 10% ক্ষতিতে বিক্রি করেছিলেন, তাহলে এখানে লস হচ্ছে। এই অঙ্কতে কী হচ্ছে? লস হচ্ছে। লস কত হচ্ছে? 10%-এর লস হচ্ছে। বোঝা গেল? তাহলে সেল কত করেছে? সেল কততে করেছে? তাহলে সেলিং প্রাইস এখান থেকে আমরা বার করতে পারবো, একদম সিম্পল। তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে যততে কিনলো তার উপর যত পার্সেন্টের লস, মানে 100% কেনা দাম, তার থেকে 10%-এর লস, মানে লসের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে। তাহলে 100 থেকে 10 বাদ দাও, তাহলে হয়ে যাবে 90। তাহলে বিক্রি হয়েছে কত? 90%-এ। তাহলে সিম্পল বিক্রি হবে কত? 90%-এ। সেলিং প্রাইস হচ্ছে 90%। এবার অঙ্কতে আমাদের দেওয়া আছে কিসের ভ্যালু দেওয়া আছে? নিবন্ধটির ক্রয় মূল্য দেওয়া আছে 15। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে 15 আমরা লিখবো। এখানে আমাদের ক্রয় মূল্য কত? কস্ট প্রাইস কত? 100%, তাহলে 100 দিয়ে ভাগ করব। আর যেটা বার করতে হবে সেটা দিয়ে গুণ। নিবন্ধটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বার করার জন্য বিক্রয় মূল্য হচ্ছে 90%, তাহলে 90 দিয়ে গুণ করব। সিম্পল। পার্সেন্ট আর দিলাম না, পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে, তাই আর দেওয়ার দরকার নেই। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে শূন্যর সাথে শূন্য কাটবে। তাহলে 9 × 15 যদি আমরা করি তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 135, নিচে 10 থাকার জন্য 13.5। এটা আমাদের অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার আমাদের 13.5। নেক্সট আমরা 6 নম্বর অঙ্কতে আসি। 6 নম্বর কোশ্চেনটা দেখো। 6 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 240 টাকায় একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তির 10% ক্ষতি হয়। কোন মূল্যে তিনি এটি বিক্রি করবেন যাতে 20% লাভ করতে পারেন বা লাভ করেন? তাহলে সিম্পল আমাদের এখানে বলছে 240 টাকা একটি জিনিস বিক্রি করলে ব্যক্তির 10% ক্ষতি হচ্ছে। তাহলে 240 টাকা যেটা দেওয়া আছে আমাদের এখানে টাকায়, সেটা 10% ক্ষতির ভ্যালু। তাহলে 240 টাকা যেটা দেওয়া আছে সেটা 10% ক্ষতির ভ্যালু। তাহলে 10% ক্ষতি মানে হচ্ছে 100 থেকে 10 বাদ দিয়ে দাও, তার মানে 90%। তার মানে এটা 90%-এর ভ্যালু। আর আমাদের বার করতে হবে কি? যেটা বার করতে হবে সেটা দিয়ে গুণ। 20% লাভ করলে কততে বিক্রি করতেন? 20% লাভ মানে 100-র সাথে 20 অ্যাড করে দাও, লাভের ক্ষেত্রে যোগ হয়ে যাবে, তার মানে 120। তাহলে আমাদের বার করতে হবে 120%-এর ভ্যালু। তাহলে 120% দিয়ে গুণ। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, তাহলে শূন্যর সাথে শূন্য ক্যান্সেল। তাহলে এখানে আমরা 3 দিয়ে কাটতে পারি, তাহলে 3 দিয়ে কাটলে 3 8 24, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে যদি আমরা কাটি 3 4 12, তার মানে এখানে আসবে 40।
4 ইন্টু 8, 4 8 32 আর একটা শূন্য মানে 320 টাকা। অ্যান্সার আমাদের কত? 320 টাকা। একদম সিম্পল অ্যান্সার আসবে, শুধু একটু কনসেপ্টটা বুঝতে হবে। নেক্সট আমরা 7 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেনটা বলছে 105 টাকায় একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তির 9% ক্ষতি হয়। তাহলে 105 টাকা যেটা আমাদের দেওয়া আছে সেটা 9% ক্ষতির ভ্যালু। ক্ষতির ক্ষেত্রে যত পার্সেন্ট ক্ষতি হবে সেটা 100 থেকে বিয়োগ। তাহলে 100 থেকে 9 বাদ দাও, 9 বাদ দিলে হবে হচ্ছে 91। তাহলে এটা 91%-এর ভ্যালু। আর আমাদের বার করতে হবে কি, কোন মূল্যে এটি বিক্রি করবেন যাতে তিনি 30% লাভ করেন। 30% লাভের ভ্যালু বার করতে হবে। তাহলে 30% লাভ মানে 100-র সাথে 30 অ্যাড, তাহলে 30 যদি আমরা যোগ করি তাহলে হবে 130%। তাহলে বার করতে হবে 130%-এর ভ্যালু, তাই 130% দিয়ে গুণ। সিম্পল যদি আমরা কাটাকাটি করি, আমাদের পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, আর এখানে আমাদের কাটবে হচ্ছে 13 দিয়ে কাটবে, 7 13 91, 13 দিয়ে কাটলে 7, 7 দিয়ে যদি আমরা এখানে কাটি, 7 দিয়ে কাটলে আমাদের এখানে হবে হচ্ছে 7 অক্ষে 7, 5 7 35, তার মানে 15 বারে কাটবে। তাহলে এখানে 15 আছে আর এখানে একটা শূন্য আছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে 10 আছে। তাহলে 10 আর 15 গুণ করলে আমাদের এখানে আসবে হচ্ছে 150। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার আমাদের হচ্ছে 150 টাকা অ্যান্সার। নেক্সট আমরা 8 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যখন একটি নিবন্ধ 355 টাকায় বিক্রি করা হয় তখন 29% ক্ষতি হয়। তাহলে 21% লাভ অর্জনের জন্য কোন মূল্যে বিক্রি করা উচিত? তাহলে 355 টাকায় যেটা বিক্রি করা হচ্ছে, ঠিক আছে, সেটা আমাদের 29% ক্ষতির ভ্যালু। তাহলে 29% ক্ষতি মানে হচ্ছে 100 থেকে 29 বাদ দাও। তাহলে 100 থেকে যদি আমরা 30 বাদ দিই 70, 29 বাদ দিই তাহলে 71, তার মানে এটা 71%-এর ভ্যালু। তাহলে 71% দিয়ে ভাগ, আর যেটা বার করতে হবে সেটা দিয়ে গুণ। আমাদের বার করতে হবে 21% লাভ অর্জনের জন্য কোন মূল্যে বিক্রি করতে হবে। তাহলে 21% লাভ মানে 100-র সাথে 21 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 121। তাহলে 121%-এর ভ্যালু বার করতে হবে, তো 121% দিয়ে গুণ। তাহলে এবার আমাদের এখানে সিম্পল যদি আমরা কাটাকাটি করি, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 71 দিয়ে এটা ডাইরেক্ট 5 বারে কাটবে। 5 ইন্টু 121 যদি আমরা করি তাহলে এখানে পাবো 5 অক্ষে 5, 5 12 60, তার মানে 605 টাকা। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? গ, 605। নেক্সট দেখো 9 নম্বর অঙ্কতে আসি। 9 নম্বর কোশ্চেনটা বলছে একটি মেশিন 5060 টাকায় 10% লাভে বিক্রি হয়। ওকে, তাহলে 5060 টাকা যেটা আমাদের দেওয়া আছে, 5060 টাকা যেটা দেওয়া আছে সেটা 10% লাভের ভ্যালু। তাহলে 10% লাভ মানে 100-র সাথে যত পার্সেন্ট লাভ হয় সেটা যোগ হয়ে যায়, তাহলে 10% যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 110। এবার আমাদের 110%। এবার আমাদের বার করতে হবে যদি এটি এত টাকায় বিক্রি করা হতো তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত। এটা স্টার দিয়ে নাও। এই অঙ্ক ডাইরেক্ট আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সাজাবে, পরীক্ষার খাতায় ডাইরেক্ট অ্যান্সার আসবে। কীভাবে আসবে? তাহলে এটা আমাদের দেওয়া ছিল কত? 5060 টাকা 10% লাভের ভ্যালু। তাহলে 5060কে 110 দিয়ে আমরা ভাগ করলাম, আর ইকুয়াল দিয়ে আমরা কী করব? সিম্পল, যত টাকায় বিক্রি করতে বলছে সেই টাকাটা আমরা এই টাকার সামনেই লিখব। তাহলে এখানে বিক্রি করতে বলছে 4370 টাকায়, সেটা আমরা একদম সামনেই লিখব। এবার কত পার্সেন্টের লাভ বা ক্ষতি হবে সেটা বার করার জন্য আমরা জানি না আমরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে, তাই আমরা ধরে নিলাম X% লাভ বা ক্ষতি হবে। ঠিক আছে, এবার লাভ বা ক্ষতি কীভাবে বুঝবো? এক্সের ভ্যালু যদি 100% সবসময় কেনা দাম হয়, 100 থেকে যত কম আসবে তত পার্সেন্টের লাভ লস, আর 100 থেকে যত উপর বেশিতে আসবে তত পার্সেন্টের লাভ হবে। তাহলে অঙ্কটা করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, তাহলে এক্সের ভ্যালু আমাদের এখানে কাজ হবে শুধু এক্সের ভ্যালু বার করা। দেখো 1 লাইনে 2 লাইনে অ্যান্সার চলে আসবে যদি আমরা এইভাবে করি। তাহলে সবার আগে আমাদের এখানে কাজ হচ্ছে যে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজটা এখন ভুলে যাও, কোনো দরকার নেই। শূন্যর সাথে শূন্য ক্যান্সেল, আর আমরা কি ক্যান্সেল করতে পারি? এখানে আমরা 3 দিয়ে কাটতে পারি, 11 দিয়ে কাটা যায়। 11 দিয়ে যদি আমরা কাটি এটা হবে 4 11 44, ঠিক আছে, 6 90, 6 11 66। এবার 46 দিয়ে ডাইরেক্ট এটাকে কাটা যায়। 46 আমরা যদি 2 বারেই যদি কাটি, তাহলে 2 বারে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো 23। 2 বারে যদি কাটি এটা হবে আমাদের 2, এটা হবে 1, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 2 দিয়ে কেটে দিলাম 2 দিকে। এবার 23 দিয়ে ডাইরেক্ট এটাকে কাটা যায়। 23 দিয়ে যদি আমরা কাটি 2185, 23 দিয়ে যদি আমরা কাটি, দেখো 23কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এটার থেকে বেশি হয়ে যাবে, তাহলে 9 বারে যাবে। ওকে, তাহলে 9 বারে যদি আমরা কাটি 3 নং 27 7, হাতে আমার 2, 9 দুগুণে 18, আর 2 20, তাহলে আমাদের এখানে হচ্ছে 1 1 5, আর 23কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে পাবো 115। ওকে, তার মানে আমাদের ডাইরেক্ট কতবারে কাটবে? 95 বারে পুরোটা কেটে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি এটা দিয়ে এটা ডাইরেক্ট 95 বারে কাটছে। তাহলে এটা দিয়ে এটা পুরো কেটে যাচ্ছে কত? 95 বারে।
ওকে, এবার সিম্পল দেখো এক্সের ভ্যালু কত আসছে 95, এটা 100 থেকে কত কম, 5% কম, 5 কম, বা এটাকে বলতে পারো 5% কম। 100-র সাথে যেহেতু তুলনা করছি তো 5% কম, 100 থেকে কম, তাহলে অ্যান্সার আমাদের 5%-এর ক্ষতি। যত পার্সেন্ট কম আসবে 100 থেকে তত পার্সেন্টের লস হবে, তাহলে অ্যান্সার আমাদের 5% লস। নেক্সট দেখো 10 নম্বর অঙ্কতে আসি। 10 নম্বর অঙ্কটা বলছে একটি নিবন্ধ 2070 টাকায় 15% লাভে বিক্রি হয়। তাহলে 2070 যেটা দেওয়া আছে, 2070 এটা আমাদের 5% বা 15% লাভের ভ্যালু। তাহলে 15% লাভ মানে 100-র সাথে 15 অ্যাড হয়ে যাবে 115%। তাহলে 115%-এর ভ্যালু আমাদের বার করতে হবে কি, নিবন্ধটি এত টাকায় বিক্রি করা হলে লাভ বা ক্ষতির শতাংশ কত হবে। বিক্রি করা হচ্ছে পরে 1890 টাকায়, তাহলে 1890 লেখো, টাকার সামনে টাকাটা লেখো, আর কত পার্সেন্ট লাভ বা লস হবে জানি না, আমরা X% ধরে নিচ্ছি, ঠিক আছে। ডাইরেক্ট এখানে এক্সই রাখো, কোনো অসুবিধা নেই, পার্সেন্ট দেওয়ার দরকার নেই। তাহলে এখানে সবার আগে আমাদের শূন্যর সাথে শূন্য ক্যান্সেল হয়ে গেল। আর আমাদের কি কাটাকাটি করা যাচ্ছে, এখানে আমরা 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 3 6 18, 3 9 27, 3 দিয়ে কাটলাম। এটাকেও আমরা 3 দিয়ে কেটে দিই, 3 6 18, 3 3 9, 69কে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 23, আর 63কে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 21। 23 দিয়ে যদি আমরা 115কে কাটি তাহলে আমাদের এখানে 5 বারে কাটবে, ওকে, 5 বারে কাটবে। তাহলে 5-এর সাথে 21-এর কোনাকুনি গুণ হবে, তাহলে এক্সের ভ্যালু আমরা কত পাচ্ছি, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 105। এবার এক্সের ভ্যালু 100 থেকে কত বেশি আসছে, 5% বেশি আসছে, তাহলে যত বেশি আসবে তত লাভ, তাহলে 5%-এর প্রফিট। অ্যান্সার আমাদের 5%-এর লাভ। 5% লাভ কোন অপশানে আছে, অপশান গ, ওকে, 5% লাভ, এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে নিরাজ 8% লাভে একটি মোবাইল ফোন বিক্রি করেছে। কত পার্সেন্ট লাভে, 8% লাভে। যদি এটি 75 টাকা বেশিতে বিক্রি করা যেত তাহলে লাভ 14% হতো। বোঝা গেল মোবাইলের ক্রয় মূল্য কত ছিল। দেখো অঙ্কটা একটা বোঝার চেষ্টা করো, পরবর্তী প্রত্যেকটা অঙ্ক সিম্পল বুঝতে পারবে, স্টার দিয়ে নাও। কোনো জিনিসের কস্ট প্রাইস কেনা দাম কত হয়, 100%, কেনা দাম কত হয় 100%, নাম্বার লাইন দিয়ে বোঝাচ্ছি, বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে 100%-এর ভ্যালু। এবার সেই জিনিসটা কী করলো, 8% লাভে বিক্রি করলো, তার মানে সেইটা সেলিং করলো। প্রথমে সেল করলো 8% লাভে, মানে 108 টাকায়। যত পার্সেন্টের লাভ হয় সেটা 100-র সাথে যোগ হয়ে যায়, তাহলে বিক্রি করলো 108 টাকায়। এবার বলছে সে যদি এই 8% লাভে যদি বিক্রি না করে যদি আরও 75 টাকা বেশি নিত, হ্যাঁ 75 টাকা আরও বেশি নিত, তাহলে এইখান থেকে যদি টাকায় আরও 75 টাকা বেশি নিত, এটা টাকায় বেশি, 75 টাকা ডাইরেক্ট 75 টাকা যদি বেশি নিত তাহলে তার 14% লাভ হতো। কত পার্সেন্টের লাভ হতো, 14%-এর লাভ হতো। তাহলে সেলিং হতো কত, সেলিং প্রাইস দ্বিতীয়, সেলিং প্রাইস হচ্ছে 14%-এর লাভ, মানে 114%। বোঝা গেল। এইবার আমরা একটা জিনিস দেখব যে 8% থেকে 75 টাকা বাড়ালে 14% হয়ে যাচ্ছে, 8% থেকে 75 টাকা যেই বৃদ্ধি পাচ্ছে তখনই জিনিসটা কত লাভ হয়ে যাচ্ছে, 14% বেশি, মানে 14% হয়ে যাচ্ছে। তাহলে এখানে পার্সেন্টেজের গ্যাপ কত, 8 আর 14%-এর মধ্যে পার্সেন্টেজের গ্যাপ কত, 8 9 10 11 12 13 14, তার মানে 6%-এর গ্যাপ। এখানে গ্যাপ কত পার্সেন্টেজে, 8% আর 14%-এর মধ্যে 6%-এর গ্যাপ। আর টাকায় এখান থেকে এত দূর গ্যাপ কত, টাকায় হচ্ছে 75 টাকার গ্যাপ। তাহলে আমরা এটা বলতে পারি এখানে যেটা পার্সেন্টেজে 6% সেটাই হচ্ছে 75 টাকার ভ্যালু, যেটা 6% সেটাই হচ্ছে, যেটা পার্সেন্টেজে 6% সেটা হচ্ছে 75 টাকার ভ্যালু। তাহলে আমরা সিম্পল এইভাবে লিখবো, যেটা আমাদের এখানে 75 টাকা সেটা পার্সেন্টেজে 6%-এর ভ্যালু, তাহলে 75 টাকাকে 6 দিয়ে ভাগ। আমাদের বার করতে বলছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100% হয়, তাহলে 100% দিয়ে গুণ। তাহলে পরীক্ষার খাতায় ডাইরেক্ট আমরা এইটুকুই করবো, বাকি উপরের পার্টটা বোঝানোর জন্য বললাম। তাহলে এখানে সিম্পল পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা যদি কাটাকাটি করি, 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 25, 3 25 75, 2 দিয়ে কাটলে এটা 100 কাটলে হবে 50। তাহলে 50 × 25 যদি করি আমরা, 5 25 125 হবে, আর একটা শূন্য, তার মানে 1250 টাকা। তাহলে ক্রয় মূল্য কত, 1250 টাকা, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 12 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেনটা বলছে একটি ব্যাটের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হলো 180 টাকা। তাহলে ক্রয় মূল্য সবসময় কত হয়, 100%। ক্রয় মূল্য কত হবে, 100%। বিক্রয় মূল্য, এবার আমাদের এখানে কি বলছে যে মুনাফা 20% হলে ব্যাটের বিক্রয় মূল্য কত। মুনাফা মানে প্রফিট হচ্ছে 20%, তাহলে যত পার্সেন্টের প্রফিট সেটা ক্রয় মূল্যের সাথে যোগ করে দিলেই বিক্রয় মূল্য পাবো। তাহলে 100-র সাথে 20 যোগ করে দাও, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য 120%। বোঝা গেল। আর আমাদের এখানে অঙ্কতে কি বলছে, আমাদের এখানে অঙ্কতে বলছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 100 টাকা, 180 টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য, এই দুটোর মধ্যে গ্যাপ কত, টাকায় হচ্ছে 180 টাকার গ্যাপ।
টাকায় হচ্ছে 180 টাকার গ্যাপ। আমরা দেখবো পার্সেন্টেজে গ্যাপ কত, 100 আর 120%-এর মধ্যে পার্সেন্টেজে গ্যাপ কত, 20%। তাহলে আমরা এখানে পাচ্ছি যেটা 20%, সেটাই হচ্ছে টাকায় 180 টাকা। ওয়ান সেকেন্ড, এখানে আর পার্সেন্টেজ হবে না, এটা টাকা হবে, 180 টাকা। তাহলে এটা আমাদের হচ্ছে 180 টাকা। তাহলে 20%-এর ভ্যালুই হচ্ছে 180 টাকা। তাহলে আমরা এখানে লিখবো যেটা আমাদের এখানে 180 টাকা, সেটা হচ্ছে 20%-এর ভ্যালু। তাহলে 20% দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে জিনিসটার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে হচ্ছে সেলিং প্রাইস, মানে 120%-এর ভ্যালু। তাহলে 120 দিয়ে আমরা গুণ করে দেবো, সিম্পল। তাহলে শূন্যর সাথে শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 × 12 মানে 108, আর আরেকটা শূন্য আছে, তাহলে আমরা এখানে লিখবো 1080। তাহলে এইটাই আমাদের অ্যান্সার আমাদের ক। নেক্সট দেখো 13 নম্বর অঙ্কতে আসি। 13 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, যখন একটি আইটেম 15% লাভ এবং 17% ক্ষতিতে বিক্রি হয়, তখন তার বিক্রয় মূল্য 96 টাকার পার্থক্য থাকে। আচ্ছা, কোশ্চেনটা আমাদের এখানে বলছে যখন একটি আইটেমের 15% লাভ এবং 17% ক্ষতিতে বিক্রি হয়। আচ্ছা, যে কোনো জিনিসের কস্ট প্রাইস কত হয়? কস্ট প্রাইস হয় হচ্ছে 100%। এবার বলছে দুটোর সিচুয়েশন আমাদের এখানে বলছে যে 15% লাভ মানে সেল হবে হচ্ছে, প্রথমে সেল হবে হচ্ছে 15% লাভ মানে 115%-এ বিক্রি হবে। আর আরেকটা আমাদের এখানে বলছে যেটা হচ্ছে যে 17% ক্ষতিতে বিক্রি হচ্ছে। 17% ক্ষতি মানে 100 থেকে 17 কমে যাবে। তাহলে আরেকটা সেলিং প্রাইস আমাদের এখানে বলছে 17% ক্ষতি, তাহলে 100 থেকে 17 বাদ দিলে আমরা এখানে পাবো হচ্ছে 100 থেকে 10 বাদ দিলে 90, 7 বাদ দিলে হবে 83। তাহলে 100 থেকে 17 বাদ দিলে আমরা পাচ্ছি 83%। বোঝা গেল? তাহলে এখানে আমাদের দুটো সিচুয়েশন তৈরি হচ্ছে, ভালোভাবে বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে কস্ট প্রাইসের থেকে 15%-এর প্রফিট, তার মানে +15%। আরেকটা হচ্ছে 17%-এর লস, তাহলে -17%। বোঝা গেল? এটা আমাদের সিচুয়েশন এখানে তৈরি হচ্ছে। এবার আমাদের এখানে বলছে তখন তার বিক্রয় মূল্য 96 টাকার পার্থক্য হয়। তাহলে এই একটা বিক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যের টাকার পার্থক্য কত? এখান থেকে এখানে টাকার পার্থক্য হচ্ছে 96 টাকা, 96 টাকার পার্থক্য। টাকায় 96 টাকার পার্থক্য। এবার আমাদের বলছে যদি এটি 10% লাভে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত? একদম সিম্পল। এখানে এবার বোঝার চেষ্টা করো, যেটা আমাদের এখানে 96 টাকার পার্থক্য, সেটি পার্সেন্টেজে কত পার্থক্য হচ্ছে? পার্সেন্টেজে এইখান থেকে যদি আমরা এই পুরোটা দেখি, পার্সেন্টেজের গ্যাপ, তাহলে পুরোটার আমরা কত পাবো? দেখো, এইখান থেকে 83 আর 115, এইটা 115 থেকে আমরা 83 বিয়োগ করতে পারি, বা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে 15 আর এখানে 17, এই দুটো যোগ করে দাও, তাহলেও সেম গ্যাপ আসবে। তাহলে এখানে আসবে 32, এদিকে 17 আর এদিকে 15, তাহলে টোটাল এই ডিস্টেন্সটা কত? 32। 17 আর 15 যোগ করলে কত আসছে? 32। তাহলে আমরা বলতে পারি যেটা আমাদের টাকায় 96 টাকার গ্যাপ, সেটাই আমাদের পার্সেন্টেজে 32%-এর গ্যাপ। আমাদের বার করতে হবে জিনিসটা 10% লাভে বিক্রি করলে কত বিক্রি হতো? 10% লাভ মানে 100 সাথে 10 যোগ করে দাও, 110%-এর ভ্যালু জানতে চাইছে, তো 110% দিয়ে গুণ। তাহলে পরীক্ষার খাতায় ডাইরেক্ট আমাদের এইটুকুই করতে হবে, এর থেকে বেশি কিছু করার দরকার নেই। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল হবে, 32 দিয়ে এটাকে ডাইরেক্ট আমাদের এটা আমাদের 3 বারে কাটবে, তাহলে 3 × 110, তার মানে হচ্ছে আমাদের হবে 330। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার আমাদের ঘ, 330। নেক্সট দেখো 14 নম্বর অঙ্কটাতে আসি। 14 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, একজন ব্যক্তি 15% লসে একটি নিবন্ধ বিক্রি করেছেন। যদি তিনি তা 30.60 টাকা বেশিতে বিক্রি করতেন, তাহলে তিনি 9% লাভ করতেন। তাহলে এখানে আমাদের দেখো টাকার গ্যাপ কত? 30.60। সেটি আমাদের একবার বলছে যে 15% লস আর 9% প্রফিট। তাহলে সিম্পল এই দুটোকে যোগ করে দাও। তাহলে যোগ করলে আমরা কত পাবো? আমরা এখানে পাবো হচ্ছে 24। তাহলে এটা হচ্ছে 24%-এর ভ্যালু। তাহলে 24% দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে 10% মুনাফা অর্জন করতে এটি কত টাকায় বিক্রি করতে হবে। 10% মুনাফা মানে 100 সাথে 10 যোগ, তার মানে 110%। তাহলে সিম্পল যদি এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? দশমিক যদি আমরা এখান থেকে উঠাই, তাহলে নিচে একটা আমরা 100 পাবো। শূন্যর সাথে এই শূন্য ক্যান্সেল, আর আমাদের এখানে এই শূন্যর সাথে এই শূন্য ক্যান্সেল। 24 দিয়ে যদি আমরা কাটি, 24 দিয়ে আমরা এখানে 6 দিয়ে কাটতে পারি। 6 দিয়ে কাটলে 4 × 6 = 24, 6 দিয়ে কাটলে 5 × 6 = 30, 6 অক্ষে 6, তাহলে 51 × 11 হবে। 51 × 11 হবে, আর আমাকে ভাগ করতে হবে হচ্ছে 4 দিয়ে। ওকে, তাহলে 51 × 11 মানে আমরা এখানে পাবো হচ্ছে 1 সেকেন্ড, 51 × 11 করলে আমরা পাবো হচ্ছে 1, 5 আর 1 6, আর এদিকে 5, 561, এটা আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো হচ্ছে 4 অক্ষে 4। ওকে, 16 90, 4 4 16 হবে, তার মানে 14 তো আসবেই। ওকে, তারপরে একটা আমাদের শূন্য নিয়ে 1 নামাতে হবে, তার মানে 140 দিয়ে আমাদের অ্যান্সার আসছে। 140 দিয়ে একটা অপশানই আছে, অপশান আমাদের ক। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি, 15 নম্বর।
নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন ব্যক্তি তার ক্রয় মূল্যের চেয়ে 16% কম দামে একটি নিবন্ধ বিক্রি করেন। আচ্ছা, এরপর বলছে যদি তিনি এটিকে আরও 33 টাকা বেশিতে বিক্রি করতেন তাহলে তিনি 14% লাভ করতেন। তাহলে সিম্পল, আমরা যদি ডাইরেক্ট করি তাহলে আমরা এটা পাচ্ছি যে টাকার ডিফারেন্স কত, 33 টাকা, আর এখানে পার্সেন্টেজের ডিফারেন্স কত, একবার 16%-এর কম আর 14%-এর বেশি হয়ে যাচ্ছে, মানে 14% লাভ। তাহলে 16 আর 14-র মধ্যে টোটাল যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাবো 30%। তাহলে এটা 30%-এর ভ্যালু। আমাদের এখানে বার করতে হবে কত, 25% লাভের জন্য নিবন্ধটি কত দিয়ে বিক্রি করতে হবে। 25% লাভ মানে 100 সাথে 25 অ্যাড, তার মানে 125%-এর ভ্যালু বার করতে হবে। তাহলে পরীক্ষার খাতায় ডাইরেক্ট এটুকুই করতে হবে, পার্সেন্ট ক্যান্সেল, 3 দিয়ে কাটলে আমরা এটা পাবো হচ্ছে 11, নিচে একটা শূন্য মানে আমাদের 10 আছে। ওকে, নিচে একটা শূন্য মানে আমাদের 10 আছে। তাহলে 125 × 11 যদি করি তাহলে আমরা এখানে পাবো 5, 10-এর জন্য একটা দশমিক, 5 আর 2 7, 2 আর 1 3, আর এদিকে 137.5, 137.5 আমাদের আমাদের অ্যান্সার। এবার এই অঙ্কটা আমি একটু ডিটেলসে বুঝাই, কারণ অনেকে অসুবিধা হতে পারে বুঝতে। তাহলে দেখো আরেকবার আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি এইসব অঙ্ক। সেটা হচ্ছে যে একজন ব্যক্তি তার ক্রয় মূল্যের চেয়ে 16% কম দামে বিক্রি করলেন, তাহলে ক্রয় মূল্য সবসময় কত হবে, 100%। এটা হবে হচ্ছে সিপি, কস্ট প্রাইস। এবার ক্রয় মূল্যের চেয়ে কত পার্সেন্ট কম, 16% কম, তাহলে -16 করে দাও। তাহলে প্রথমে এটা সেলিং করছে কত, প্রথমে এটা সেলিং প্রাইস হচ্ছে 100 থেকে 16 কম, তার মানে হচ্ছে 84%-এ বিক্রি হচ্ছে। এরপর বলছে যদি তিনি এটিকে আরও 33 টাকা বেশিতে বিক্রি করতেন, যদি এখানে যেতে বিক্রি করছেন তার থেকে যদি 33 টাকা বেশিতে বিক্রি করতেন, তাহলে 33 টাকা আরও যদি বেশিতে বিক্রি করতেন তবে তিনি 14% লাভ করতেন। তাহলে লাভের ক্ষেত্রে কী হবে, 100 থেকে আরও 14 বেড়ে যাবে, তার মানে 114 হয়ে যাবে। তাহলে এখানে সেলিং প্রাইসটা কত হয়ে যাবে, 114, 14%-এর লাভ করতেন। তাহলে এখান থেকে যদি 33 টাকা বাড়ে তাহলে 114%-এর লাভ মানে 114%-এ বিক্রি হবে। এবার তাহলে এটা আবার এইখানে আমরা কী পাচ্ছি, এখানে আমাদের পার্সেন্টেজের গ্যাপ কত পাচ্ছি, এখান থেকে এই অবধি পুরোটা পার্সেন্টেজের গ্যাপ কত পাচ্ছি, এটা বার করার জন্য 114 থেকে আমরা যদি 84 বাদ দিই তাও আমরা পেয়ে যাব, তাহলেও আমরা পাবো হচ্ছে 30। বা আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে 14-র প্রফিট হচ্ছিল না, এখানে 14-র প্রফিট হচ্ছিল 14%-এর, তাহলে এখানে যে 14%-এর প্রফিট হচ্ছিল এটার সাথে আমরা এখানে যে 16%-এর লস হচ্ছিল, তাহলে 16 আর 14 যোগ করে দাও, তাহলেও আমরা এই গ্যাপটা পুরোপুরি সেম পেয়ে যাবো। তাহলে 16 আর 14 যোগ করলে 30 আসবে, বা 114 থেকে 84 বাদ দিলেও 30 আসবে। তাহলে এখানে পার্সেন্টেজের এটা 30, সেটা হচ্ছে 33-এর ভ্যালু। তাহলে টাকায় যেটা 33 সেটা আমরা 30%-এর ভ্যালু, তো 30% দিয়ে ভাগ, বার করতে হবে 125% লাভের ভ্যালু কত হবে, তো 25% লাভ মানে 125 দিয়ে সিম্পলি গুণ। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলাম, অ্যান্সার কত আসবে, 137.5। তো আজকের ক্লাসে আমাদের 15টা অঙ্ক ছিল, প্রফিট লসের এটা আমাদের প্রথম ক্লাস। তো নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করতে থাকবো, দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।